আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতিক অধ্যায়। আমি এখানে তোমরা দেখতেই পারছো যে আমি দুইটা প্রশ্ন তুলছি। তোমরা বলতেই পারো যে এই দুইটা হলো টাইপ। কেন বললাম? কারণ কি এই দুইটা হলো এসএসসি পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে। এসএসসি পরীক্ষাতে তোমাদের টাইপ ভিত্তিক ত্রিকোণমিতিক অঙ্কই দিয়ে থাকে প্রত্যেকবার। এখানেও এই যে থিটার মান দেখছো না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এইটাও গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝছো? কারণ কি এসব প্রশ্নগুলো এসএসসি পরীক্ষাতে দিয়ে থাকে বর্তমানে। বলতেই পারো 2007 সালে যারা পরীক্ষা দেবে তাদেরও এই প্রশ্নই দিবে কোনো না কোনো বোর্ডে, আশা করা যায়, বুঝছো? চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। সমাধান করার আগে আমাদের যে কাজটা করতে হবে, a সমান দেখো sec থিটা, b সমান cosec থিটা এবং c সমান tan থিটা। আমাদের এটা পড়া হয়ে গিয়েছে, এবার আমরা প্রশ্ন পড়ব। প্রশ্নতে কি দেওয়া আছে? a প্লাস c সমান x হলে প্রমাণ করো যে sin থিটা সমান x স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। চলো আমরা অঙ্কটা করা শুরু করি। এখানে আমি সাধারণত এইটা আমি এখানে বসাবো, বুঝছো? a প্লাস সি সমান এক্স। এবার আমরা যেই কাজটা করব, এ মানে কি বলছে? এ মানে সেক, তাহলে আমরা সেক বসাবো। সেক থিটা, থিটা বলছি, প্লাস সি মানে কি? সি মানে টেন থিটা, তাহলে টেন থিটা বসাই। আর এক্স, আমাদের এখন যেই কাজটা হবে সেই কাজটা হলো এই জিনিসটাকে ভাঙবো, এই জিনিসটাকে ভাঙবো। এই জিনিসটাকে যদি ভাঙি তাহলে হবে ওয়ান বাই কস থিটা। আর এই জিনিসটাকে যদি আমরা ভাঙি তাহলে আহ, আমরা জানি টেন সমান সাইন বাই কস। তাহলে আমরা এখানে টেন সমান সাইন বাই কস লিখবো, সাইন থিটা বাই কস থিটা। এবার আমাদের যেই কাজটা হবে সেই কাজটা হবে এখানে আমি লসাগু করবো, বুঝছো? চলো তাহলে আমরা লসাগু করে বললে আর এখানে বা লিখি, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। লসাগু হচ্ছে কস থিটা। এইটা এটা বা মানে হারাই যাচ্ছে, তো উপরে থাকছে ওয়ান, আর এই প্লাসটা প্লাস এই কস হারা যাচ্ছে, থাকছে সাইন থিটা। এবার আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো উভয় পক্ষ বর্গ করতে হবে। আমি একটু অন্য একটি পৃষ্ঠায় নিয়ে জিনিসটা আমি এখান থেকে তুলে ফেলি। ওয়ান প্লাস সাইন থিটা কস থিটা সমান এক্স। এবার আমরা এখানে লিখবো বর্গ করি, বর্গ করি। এবার আমরা উভয় পক্ষ যেই কাজটা করব উভয় পক্ষ বর্গ করে দেব। ওয়ান প্লাস সাইন থিটা স্কোয়ার কস থিটা স্কোয়ার, এখানে আমি বর্গ করব, স্কোয়ার করে দেব। এবার আমাদের যে কাজটা হবে এই সাইনটাকে আমরা ভাঙবো। এই সাইনটা কিন্তু একটা ফর্মুলা হয়, কোন ফর্মুলা? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান। এই ফর্মুলা আমরা কিন্তু এইরকম নিয়ে আসতে পারবো। কিভাবে চলো দেখি। আমি যে জিনিসটা করব, এই কস স্কোয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটা আমি কিভাবে করলাম? এই সাইনটাকে শুধুমাত্র আমি এই পাশে পার করে দিচ্ছি, আর তোমরা ভালো করেই জানো যে এই পাশে পার করে দিলে মাইনাস হয়ে যায়। সেহেতু আমি এই জিনিসটা আমি কিন্তু এখানে লিখতে পারবো। চলো লিখে ফেলি, ওয়ান মাইনাস সাইন, আর এইদিকে এক্স স্কোয়ার, এখানে বা দিবা, জিনিসটা সুন্দর লাগবে। আর আমাদের যেই কাজটা হবে, এটা মানে দুইটা, বুঝছো? দুইটা, এই যে স্কোয়ার আছে দুইটা, তাহলে এ প্লাস সাইন একটা লিখেছে আর একটা এ প্লাস সাইন থিটা। হ্যাঁ, এবার আমাদের যেই কাজটা হবে এটা আমরা ভাঙবো। এটা কি দিয়ে ভাঙবো? আমরা যেহেতু জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, সেই সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি
এ মাইনাস বি। এই সূত্র দিয়ে এই জিনিসটাকে আমরা ভাঙবো, চলো ভাঙি। উপরে যা থাকবে তাই থাক, এইখানেও যা আছে তাই থাক, কোনো আপত্তি নেই আমাদের। তাহলে আমরা এইদিকে বসাই দিয়ে এইদিকে আমরা ঠিকভাবে বসাই ফেলবো। আর এখানে আসল খেলাটা, এ প্লাস বি এ মাইনাস বি, কারণ কি আমরা এই সূত্র অনুসারে এই সূত্রটা বানাচ্ছি। হয়ে গিয়েছে প্রায়। এখানেও আমি তো একটা থিটার জিনিসটা দিতেই ভুলেই গিয়েছি। এবার যেই কাজটা করতে হবে, এইটা এইটা কাটা যাচ্ছে বুঝছো, তাহলে আমরা এই দুটা কেটে ফেলবো। তাহলে উপরে থাকছে কিটা সাইন ওয়ান প্লাস সাইন থিটা, আর নিচে থাকছে ওয়ান মাইনাস সাইন থিটা। এবার আমাদের যেই কাজটা করতে হবে তা হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজন কি করে ভাবো, আমি একটা উদাহরণ, এ বাই বি, এটাকে আমরা যোজন বিয়োজন করবো কিভাবে। এটা উপরেও লিখতে হবে নিচেও লিখতে হবে, বিটা নিচেও লিখতে হবে উপরেও লিখতে হবে। চলো আমি নিচে উপরে লিখছি, এবার নিচেও লিখবো। আর যোজন মানে প্লাস বোঝানো হয়, আর বিয়োজন মানে মাইনাস বোঝানো হয়। তাহলে আমরা এখানে উপরে যোজন করবো, তাহলে প্লাস দেবো। আর বি যেহেতু আমি বলছি উপরে লিখবো নিচেও লিখবো, তাহলে আমরা উপরে লিখছি। আর বিয়োজন মানে মাইনাস বোঝানো হয়, তাহলে মাইনাস দিব। আর বি মানে আমি যেহেতু বলছি বি নিচেও দিব উপরে দেবো, তাহলে নিচেও দিচ্ছি। এই আমাদের যোজন বিয়োজন হয়ে গেছে। ঠিক এইখানেও ওই একই কাজটা করবো বুঝছো। তাহলে আমরা যোজন বিয়োজন করি। এখানে ওয়ান প্লাস সাইন থিটা, আমি বলছি নিচেও লিখবো উপরে লিখবো, তাহলে এখানে আমি নিচেও লিখি উপরে লিখি। আমাদের যেই কাজটা যোজন মানে প্লাস, আর এটা নিচেও লিখবো উপরে লিখবো, চলো লিখে ফেলি। আমাদের লেখা হয়ে গেছে। দুই এই পাশে কিন্তু যোজন বিয়োজন করবো কিন্তু বুঝছো। এখানে আমরা মাইনাস দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিব, কারণ কি এখানে মাইনাস আছে তাই। আমাদের হয়ে গেছে প্রায় অঙ্কটা, আর বেশিক্ষণ নাই। আর এখানে নিচে কিন্তু মনে মনে এক ধরে নিতে হবে। এখানে যদি যোজন বিয়োজন করো, এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, হ্যাঁ এখানেও যোজন বিয়োজন করে ফেলেছি। এবার যে কাজটা করতে হবে, এই লাইনটার কাজ আছে বুঝছো। এই লাইনটার কাজ করলেই আমাদের কাজটা অঙ্কটা শেষ হয়ে যাবে। উপরে যেরকম আছে ওরকমই থাক, কোনো আপত্তি নেই আমাদের। উপরের লাইন প্লাস ওয়ান মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান প্লাস সাইন থিটা। এখানে কিন্তু প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা এখানে প্লাস দেব। হয়ে গেছে। এখানে একই যেটা আছে ওইটাই আমরা বসাই ফেলবো, কোনো আপত্তি নেই। এবার আমাদের যেই কাজটা করতে হবে, এটা কাটা যায়, কারণ কি আমরা প্লাস মাইনাস একটা এই যে কাটা যাবে। আর এখানে মাইনাস ওয়ান প্লাস টু, সরি এখানে মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান কাটা যায়, তাহলে উপরে থাকছে কি শুধু টু, আর নিচে থাকছে সাইন টু। একটা সাইন একটা সাইন, দুইটা সাইন, তাহলে এখানে আমি দুইটা সাইন রেখেছি। আমাদের এবারে এই জিনিসটা কাজ করব, এই জিনিসটা শুধু বসা দেবো। এই টু কাটা যাচ্ছে, তাইলে আমাদের এই পাশে জিনিসটা লিখে ফেলে অঙ্ক কিন্তু প্রায় সমাধান হয়ে গিয়েছে বুঝছো। এই পাশে এবার আমরা যে কাজটা করব, এখানে তো লেখার জায়গা না, আমরা এই পাশ করে দেবো। তাহলে সাইন সমান দাঁড়াচ্ছে কি, সাইন সমান দাঁড়াচ্ছে হলো এই জিনিসটা। কিন্তু আমাদের প্রশ্নই দেখো, আমাদের এখানে কিন্তু আমরা যেটা বের করি এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এখনো উপরে একটু নিচে একটু ভিন্ন। আমি একটা এখানে এটা যদি আমি সাজায় ফেলি তাহলে এরকম আসবে, আমরা চলো সাজায় ফেলি। ও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি সাপোজ খালি জিনিসটা সাজায় ফেলছি বুঝছো। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এরকম তোমাদের প্রশ্ন হয়ে থাকে বুঝছো। আজকের ভিডিওটা এইটুকু অংশ ভাইয়েরা।